নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফার্স্ট উইক বলবো না, একটা দিনই হলো, ধরুন জুন মাসের একটা দিন, প্রথম দিনটা শেষ হলো। যেটা আগেই বলেছি, এখনও বলে যাচ্ছি, সেই একই রেঞ্জে মার্কেট চলছে এবং আমার যতদূর আইডিয়া এই রেঞ্জটা আপনার 5 তারিখ অবধি একই চলবে। 5 তারিখ মানে পরের বৃহস্পতিবার, মানে ফার্স্ট উইক অফ জুন। প্রথম জুনের যে উইকলি আপনার এক্সপায়ারিটা হবে সেটাও আমার মনে হয় না 25,100 বা 24,500, যে দুটো আমি আপনাদের বলেছি গত 1 মাস ধরে বলে আসছি, সেটা পেরোবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। তার কারণ হচ্ছে, আপনারা জানেন হয়তো যে আরবিআই নেক্সট পলিসি হচ্ছে জুনের 4 থেকে 6 তারিখে পলিসি ডেট। তো আমার মনে হয় আরবিআই পলিসির আগে বড় কিছু হবে বলে আমার মনে হয় না। যদিও আপনি যদি বলেন, আজকের ব্যাঙ্ক নিফটি ক্লোজিংটা খুব ভালো দিয়েছে। আপনার ব্যাঙ্ক নিফটি ক্লোজিং হয়েছে 55,749.70, যেটা এই প্রথম 55,700-র ওপরে ক্লোজিং হলো। এটা খুব পজিটিভ। নিফটি ক্লোজিং 800-র নিচে, এটা আবার একটু খারাপ। আপনি এতদিন ধরে 24,800-র ওপরে ছিল, 24,800-র নিচে নিফটির ক্লোজিং হলো। তো একটা পজিটিভ, একটা নেগেটিভ। মানে মার্কেট আপনাকে, যদিও ব্যাঙ্ক নিফটির র্যালিটা লাস্ট 2 ঘন্টায় হয়েছে, লেড বাই পিএসইউ ব্যাঙ্ক, এসবিআই, কানাড়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সবই বেড়েছে, ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সব প্রত্যেকটাই বেড়েছে। আপনাকে একটা সোজা পথ দেওয়া হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি পজিটিভ আছে, নিফটি একটু নেগেটিভ আছে। তার মানে আপনি যদি ভাবেন যে আমি প্লাস করব, মানে আমি কিনে কাজ করব, তাহলে আপনাকে ব্যাঙ্ক নিফটিতে করতে হবে। যদি আপনি মনে করেন আমি বেচে কাজ করব, তাহলে আপনাকে নিফটিতে করতে হবে। এরকম একটা ডাইরেকশান আসছে, অপোজিট ডাইরেকশান। যদিও এইরকম অপোজিট ডাইরেকশানে মার্কেট বেশি দিন চলে না, হয়তো নেক্সট 2-1টা ট্রেডিং সেশন আপনার এই অপোজিট ডিরেকশানে মার্কেটটা চলতে থাকবে, যেখানে ব্যাঙ্ক নিফটি কম পড়বে বা বাড়লে বেশি বাড়বে, নিফটি পড়লে বেশি পড়বে, বাড়লে কম বাড়বে। এটা আজকের ট্রেডিংয়ের যে দেখলেন তার দিকে সেরকমই মনে হচ্ছে। যদিও টোটাল যদি আপনি জুন মাসটাকে ভাবেন যে জুনের এক্সপায়ারিটা কেমন যায়, তো আমি দেখছিলাম লাস্ট 5টা এক্সপায়ারির মধ্যে জুনের 3টে এক্সপায়ারি পজিটিভ ছিল, 2টো এক্সপায়ারি নেগেটিভ। আর যদি লাস্ট 10 বছর ধরেন, 5টা পজিটিভ, 5টা নেগেটিভ। তার মানে আপনি কোনো ডিটারমাইন করতে পারবেন না যে এটা ওয়ান সাইডেড এক্সপায়ারি। এবং বেশিরভাগ এক্সপায়ারিগুলো যেটা দেখছিলাম, একমাত্র 2020 জুন ছাড়া, 10 বছরের মধ্যে 2020 জুন পড়ে, 2020 জুন ছাড়া বড় কোনো এদিক ওদিক নেই। 20 জুনে মনে হয় 6-7% নিফটি বেড়েছিল। তারপরেগুলো সবই দেখলাম 1 থেকে 3%-এর মধ্যে প্লাস মাইনাস। মানে বড় কোনো একটা, সাধারণত একটা রেঞ্জ বাউন্ড থেকে যায় মার্কেট। যদিও আপনি যদি লাস্ট 7-10 দিনের বা 15 দিনের এফআইআই বাই সেলটা দেখেন, যদিও এফআইআই ক্যাশ মার্কেটে বাই করে যাচ্ছে, কিন্তু টোটাল বাই সেল মিলিয়ে, মানে ইন্ডেক্স এবং স্টক ফিউচার মিলিয়ে দেখা যাচ্ছে এফআইআই সেলারই হচ্ছে। তো এফআইআই বাইংটা ঠিক সেরকমভাবে হচ্ছে না। একমাত্র মানে টোটাল এফআইআই সেলিং হচ্ছে। একটা জিনিস হয়তো আপনি অবশ্যই একটু স্বস্তি পাবেন, সেটা হচ্ছে মে মাসটা ছিল 50,000 কোটি টাকার ব্লক ডিল হয়েছে। এখন আপনি বললেন ব্লক ডিল, অনেকে জানতে চান ব্লক ডিলটা কী। ব্লক ডিল মানে কি, আপনি স্ক্রিনে কেনা বেচা হচ্ছে, সেটা আমরা করছি। আপনি ধরে নিলাম 1 লাখ কোনো শেয়ার কিনবেন, 5 লাখ কিনবেন, 10 লাখ কিনবেন। স্ক্রিনে কিনলে কি হয়, সেটার দাম বেশি ওপর নিচ করে। কিন্তু আপনার সঙ্গে আমি যদি ব্যক্তিগতভাবে কথা বলে স্ক্রিনের বাইরে কিনে নিই, সেখানে কি হয়, একটা দামের ফিক্স হয়ে যায়, ওঠা নামার সেই চান্সটা থাকে না। আরেকটা প্রবলেম হয়েছে, এই ব্লক ডিল সাধারণত কারা করে জানেন? এইচএনআই করে, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যাদের কাছে কোনো বড় টাকা আছে, কিংবা করে হচ্ছে কোনো ইকুইটি ফার্ম, ইকুইটি ফার্ম সাধারণত, বা প্রোমোটার ব্যাচে। সেই ক্ষেত্রে টাকাগুলো ফিরে মার্কেটে আসছে না। ধরুন আমরা যখন স্ক্রিনে কেনা বেচা করছি, কী হচ্ছে, টাকাটা মার্কেটে রোলিং হচ্ছে। যে আপনি 5 লাখ বেচেছেন, আমি 5 লাখ কিনেছি, মানে টাকা কিন্তু মার্কেটে রয়েছে, স্ক্রিনে রয়েছে। কিন্তু ব্লক ডিল যখন হচ্ছে, আপনি ধরুন প্রোমোটার, আপনি বেচে দিয়ে চলে যাচ্ছেন, তো এই টাকা তো আপনি আবার মার্কেটে লাগাবেন না।
আপনি নাই নিজের কোনো কাজে লাগাবেন, নাই পার্সোনাল কাজে লাগাবেন, নাই নিজের কোম্পানি বাড়াতে লাগাবেন, কিন্তু সেই টাকাটা ঘুরিয়ে মার্কেটে আসছে না। মার্কেট সবসময় লিকুইডিটি চায়, তো লিকুইডিটির একটা প্রবলেম হয়ে যায় ব্লক ডিল হলে। আশা করছি সেই ব্লক ডিলটা 50,052 প্রায় 52,000 কোটি টাকার ছিল, তার সঙ্গে ধরুন নতুন আইপিও এসছে প্রায় 9,000 কোটি টাকার, তাহলে সব মিলিয়ে 60,000-61,000 কোটি টাকা এদিকেই চলে গেছে। যার ফলে মে মাসটা এরম থাকলো, কোনো একটা দিকের বড় কোনো র্যালি বা কিছু দেখতে পেলেন না। কিছু কিছু লোক যারা সাধারণ ছোট ইনভেস্টাররা কী হয়, কেন এই যে দেখেন না আপনি খোলবার সময় যে 10 জন ইনভেস্টারে 10 জন যারা কাজ করে তাদের মধ্যে 9 জন ফিউচারে পয়সা হারায়। তার কারণ হচ্ছে দেখুন, আমরা তো এখন আমাদের ধৈর্য আস্তে আস্তে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, তাহলে আমরা চাই একদিনেই পয়সা করব। ফলে আপনি যে টাকাটা লগ্নি করে রাখবেন 2 বছর 5 বছর 10 বছর দেখলে একটা ওয়েলথ ক্রিয়েট করবেন নেই। আপনি ভাবছেন অপশানে আমি 2 দিনেই টাকা রোজগার করব, 2 দিনেই অনেক পয়সা হয়ে যাবে। এই 2 দিনেই পয়সা হতে গিয়ে পয়সা হচ্ছে না, উল্টে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা অপশান বাই করি, আর যখনই মার্কেট এই একটা রেঞ্জের মধ্যে যাচ্ছে আপনার অপশান বাইংয়ে লসই হবে। অপশান সেলিং সাধারণ ইনভেস্টার, সাধারণ ছোট ট্রেডার করতে পারে না, কারণ একটা নিফটির অপশান বেচতে গেলে আপনার লাগবে প্রায় 2,20,000 টাকা, একটা ব্যাঙ্ক নিফটি বেচতে গেলে লাগবে 2,10,000 টাকা। তা 2,10,000 টাকা রেখে আপনি কি পাবেন না, একটা নিফটির অপশান বেচলে হয়তো 5,000-7,000 টাকা পাবেন দূরের যদি বেচেন, আর আপনি ভাবছেন আমি এই 5,000 লাগিয়ে পাবো হচ্ছে 50,000, আর ওখানে কি 2.5 লাখ লাগিয়ে আপনি ম্যাক্সিমাম পেতে পারেন 5,000। এই আমরা তো সবসময় যেখানে টাকা বেশি মনে হয় হতে পারে, হবে কি হবে না, নাহলে দেখুন আপনি যদি আমাদের ইতিহাস দেখেন তো সেই ধরুন 50 বছর আগের থেকে ইতিহাস, সবচেয়ে বেশি ইকোনমিক ফ্রড মনে হয় আমাদের এই রাজ্যেই হয়েছে। সারদা বলুন, এই বলুন, রোজ ভ্যালি বলুন, তার আগে সেই কি একটা ছিল বেশ, আমরা ছোটোবেলায় বাবা গল্প করতেন, নামটা মনে পড়ছে না, গীতা কি এরকম একটা কোনো একটা নাম ছিল, সেই যাই হোক সেই সব, মানে একবার টাকা হারাবার পর আবার লোক ওখানে টাকা দিচ্ছে কেন না, আমি একদিনে বেশি টাকা পাবো। এবার এখনও যদি আমি মনে হয় এখনও যদি কোনো এরকম ফ্রড কিছু আসে, দেখবেন মাঝে আমি একদিন সবাইকে সতর্ক করলাম, ওই একটা এসেছিলো না, নামগুলো মনে থাকে না, যে এই টাকা পাওয়া যাবে করলে, ওটাও একটা ফ্রড জানবেন, আমাদের নামটা মনে পড়ছে না, যাই হোক পরে মনে পড়লে আপনাদের বলে দেবো। তো এখনও এত কিছু দেখার পরও আমরা চাইছি যে শর্টে টাকা তৈরি করতে, এবং সেখানেই আমাদের লসটা হচ্ছে। আমি বলছি না অপশান বাইং যারা করে, অপশান বাইং খারাপ আমি বলছি না, কিন্তু ব্যাপারটা বুঝবেন, আমরা যেটা করতে চাইছি সেটা কিছু না বুঝে করতে চাইছি। অপশান বাইং করা যাবে, সেল করা যাবে, তার আগে তো আপনাকে একটা মার্কেটে কিছুদিন সময় দিতে হবে। আপনি প্রথমে আসছেনই অপশান বাইংয়ে, আপনি প্রথমে কোনো জায়গায় যাচ্ছেন না, ফার্স্টে এসে আপনি অপশানে কাজ করা শুরু করছেন, ফলে প্রতি মাসের যে ডাটা আসছে, যে লোকের লসটা আসছে, দেখা যাচ্ছে যে না কি হচ্ছে। এখন এইটা তো আপনাকে জানতে হবে, অপশান তো অ্যাকচুয়ালি শুরু করেছিল হেজ করার জন্য, যাতে লোকের লসটা কম হয়। এখন সেইটা একটা মোটামুটি খেলো ইন্ডিয়া খেলোর মতো হয়ে গেছে। আগে তো আরও বেশি হয়েছিল যখন অনেকগুলো উইকলি অপশান ছিল, যাই হোক সেটা কিছুটা কমেছে, খালি নিফটির ওপর আর সেন্সেক্সের ওপরই চলছে। তো আমার মনে হয় যে নেক্সট যা মুভমেন্ট আপনি পাবেন, সেই মুভমেন্টটা আসবে হচ্ছে 6 জুনের পর থেকে। 6 জুনে কী কী সম্ভাবনা আছে দেখুন, আমাদের ইনফ্লেশন কম আছে, গ্রোথ ভালো আছে, ইকোনমিতে কোথাও কোনো ট্রাবল নেই, তো 25 BPS রেট কাট হতে পারে। এবং দেখবেন যদি এইটা ধরা হয় 25 BPS রেট কাট অলরেডি প্রাইজের মধ্যে আছে, বা তার জন্য 1-1.5% বেশি এদিক ওদিক কিছু হবে না। 25 BPS রেট কাট যদি হয়, কিন্তু এটাই যদি দেখেছেন যে আমি বারবার বলেছি, আমাদের যিনি এখন RBI চেয়ারম্যান হয়েছেন, উনি প্রতিটা কাজ আগে করেন, মানে ফরওয়ার্ড স্টেপ নিচ্ছেন, ইজ ভেরি গুড ফর ইকোনমি। এই যে আগে থেকে দেখেছেন, আমি বারবার বলেছি যে সিস্টেমে টাকা দিয়েছেন, যা যা ডিসিশান নেওয়া, যার জন্য গ্রোথ আসে, মার্কেট ভালো থাকে, হি হ্যাজ টেকেন অল দ্য স্টেপস। তো এটা হতে পারে উনি এইটাকে এক কদম এগিয়ে গ্রোথটাকে আরও বাড়াবার জন্য হয়তো 50 BPS রেট কাট করে দিলেন। যদি 50 BPS রেট কাট হয়, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আরও
আপনি ব্যাঙ্ক নিফটিতে 2 থেকে 3,000 পয়েন্টের র্যালি দেখতে পারেন, এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি নিফটিকে টেনে তুলবে। ব্যাঙ্ক নিফটি উইল লিড দ্য র্যালি সেক্ষেত্রে, যদি 50 BPS রেট কাট হয়। 25 BPS রেট কাট হলে যেটুকু ওপরে যাবে সেখান থেকে একটা প্রফিট বুকিং আসবে বলে আমার ধারণা। আই মে বি টোটালি রং। কিন্তু রেট কাট যদি না হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা রেট কাটকে প্রাইস ইন করছে, আমার দেখে যা মনে হচ্ছে। মার্কেট প্রাইস ইন করে নিচ্ছে রেট কাটকে। তো রেট কাট যদি না করতে সেক্ষেত্রে মার্কেট একটু খারাপ হতে পারে। এই মুহূর্তে পিএসইউ ব্যাঙ্কগুলো, আপনি তো অনেক দিন আগেই আমার দুটো পিএসইউ ব্যাঙ্কের অনেক দিন আগে থেকেই পিক আপনারা জানেন, একটা ইউনিয়ন ব্যাঙ্ক, একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দুটোই ভালো বেড়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক মনে হয় আমি সেমিনারে 115-16 টাকায় বলেছিলাম, সেটা আজকে 147 টাকা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 100 টাকার 105-6 টাকা বা 103-4 টাকা এরকম একটা দামে বলেছিলাম, সেটাও 127-28 টাকা। তো এগুলো মোটামুটি একটা 10-20% কাছাকাছি একটা রিটার্ন অলরেডি গিভেন ইন লাস্ট 3 মান্থস। এই লাস্ট 3 মান্থ কথাটা কেন বলছি আপনাদের বুঝতে হবে। এই লাস্ট 3 মাসে নিফটি বেড়েছে 2286 পয়েন্ট। আমরা অনেক সময় ভাবি না, 2286 পয়েন্ট নট এ ম্যাটার অফ জোক। ব্যাঙ্ক নিফটি বেড়েছে 6801 পয়েন্ট। 200 পয়েন্ট, 25 পয়েন্ট, 200 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি আর 60 পয়েন্ট নিফটি পড়লে, কোনো শেয়ার 2% পড়লে আমার কাছে 10টা মেসেজ আছে, স্যার মার্কেটটা পড়লো কেন? এটা মার্কেট পড়া নয়, স্বাভাবিক। রোজ যদি উঠতে থাকে তো মার্কেট কোথায় যাবে? 1 লাখ নিফটি হয়ে যাবে, 3 লাখ ব্যাঙ্ক নিফটি হবে, তা কি সম্ভব? সুতরাং মার্কেট তো হিউজ বেড়েছে। আপনাদের জাস্ট আমি বলতে চাইছি যে ভ্যালুয়েশনের একটা সুবিধা 22,000-এ ছিল, সেটা তো 25,000-এ নেই। 22,000-এ ফান্ড কি দেখেছে যে আমার কাছে ভ্যালুয়েশন ইজ ভেরি অ্যাট্রাকটিভ। 25,000 তো আপনি বলতে পারছেন না ভ্যালুয়েশন ইজ ভেরি অ্যাট্রাকটিভ। ফেয়ার ভ্যালুড বাট নট অ্যাট্রাকটিভ, চোখ বুঝে কেনা যায় না। তো এখানে আপনার এফআইআইয়ের হেল্পটা লাগবে। এফআইআই যদি এখানে আবার বাই করতে আরম্ভ করে মার্কেট চলবে। কোন দিকে নজর রাখবো? অবশ্যই পিএসইউ ব্যাংকের দিকে নজর রাখবেন, পিএসইউ সেক্টর। ডিফেন্স, অনেক ছোট ছোট ভালো ভালো খবর আসছে, ডিফেন্স আরেকবার চলে কিনা একটু দেখুন। আর এই দুটো ঠিক আছে, পিএসইউ আর ডিফেন্স। অন্য কি শেয়ার আর একটু দেখে সোমবারে আপনাদের সঙ্গে বিশদে আলোচনা করব। আগে দেখে নিই ওয়াইটা ওপেন ইন্টারেস্টগুলো কিসে দাঁড়ালো প্রথম দিন, আর এফআইআর বাই সেল ডাটা কী এলো। ভালো থাকবেন, ভালো করে উইকটা আপনারা এনজয় করুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ওদেরকে আজকেও বলে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রথম কমেন্টে দিতে। ভালো থাকুন, নমস্কার।